সে যেই হোক না কেন, গরিব হোক না কেন, ধনী হোক না কেন, নর হোক না কেন, নারী হোক না কেন, ওয়াহাইতু কানু, যেখানেই হোক না কেন, বিলাসপুরের মাটিতে হোক না কেন, সৌদির মাটিতে হোক না কেন, ইন্ডিয়ার মাটিতে হোক না কেন, আর পাকিস্তানের মাটিতে হোক না কেন, পাহাড়ের পদদেশে হোক না কেন, পাহাড়ের উচ্চতায় হোক না কেন, মুআজ রে, যে তাকওয়া অবলম্বন করে চলবে রে, আমি নবীজি বলে দিলাম সে হলো আমার নিকটের লোক। এখানে একটু একটু ভেবে দেখেন, আল্লাহ নবী শেষখানে এই কথাটা বলে সারলেন কেন? এর মানে বুঝতে হবে কি, যতগুলি উপদেশ তোমাকে করলাম সব ঠিক থাকবে যদি তাকওয়াটা তোমার ঠিক থাকে। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কোনোটা বেঠিক হবে না। আর যার ভেতরে তাকওয়া থাকবে, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, সে ব্যক্তি কার নিকটের লোক হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটের লোক হবে। এ বাপজান, আমি আপনাকে এবারে বলে, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এবং আল্লাহর রাসূলের প্রিয় হয়ে যাবে, নিকটের লোক হয়ে যাবে, এদের কি টেনশন হতে পারে? কোনো দুঃখ থাকতে পারে? এদের কোনো দুঃখ থাকতে পারে না, এদের কোনো কষ্ট হতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, এ বান্দা তোমরা শুনে নাও, এর নরনারী শুনে নাও, তোমরা জীবনে তোমরা চলো, তোমাদের নফসের মত, তোমাদের নফসে খাহেশ যেটা, তোমাদের মনে যেটা চাইবে সেটার তোমরা অনুসরণ করিও না, সেটার তোমরা অনুসরণ করিও না। তোমরা আমাকে ভয় করে দুনিয়ায় চলো, দুনিয়াতে আমাকে ভয় করে চলো। আমার কাছে কাঠগড়াই এসে তোমাকে তোমার জীবনের হিসাব দিতে হবে, এটাকে তোমরা ভয় করে চলো। যারা এই রকম ভয় করে চলবে এদের ঠিকানা হবে জান্নাত। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, ওই আমার বান্দা বান্দিরা শুনে নে, যেই ব্যক্তি, যে নরনারী, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে হাসরের ময়দানে বিচারের মাঠে দাঁড় হয়ে তার জীবনের শেষ আমল, তার জীবনের আমল সম্পর্কে সে কি করলো আর কি না করলো এ ব্যাপারে তাকে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে। এটা ভয় রাখলো, এই ভয়টাকে অবলম্বন করলো, এটাকে ভয় রাখলো এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নফসটাকে পাপ থেকে বাঁচালো। তার নফসে চাইলো, মনে চাইলো আমি নামাজ পড়বো না, সে নামাজ পড়লো, আর পড়বো না, আর মনটাতে কি করলো, লাথি মেরে দিল। সে চাইলো, তার মন চাইলো আমি দুনিয়াতে শুধু নিজের মতো চলবো, কিন্তু সে না চলে কি করলো, আল্লাহর মতো চললো, আল্লাহর বিধানকে ফলো করে চললো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলে তুই ভবে এসে মায়া জাল গেলি ফেসে, কি করলে তুই ভবে এসে মায়া জাল গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, বের করবে রে তোর জান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস তুই নমাজ রোজা, থাকবে না তোর গুনাহ খাতা। পরপারে পার করিবেন রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এ বাপজান, মা জননী, আপনাদেরকে আমি শেষ কথা একটা বলি, কথা হলো এটাই, যার আমল ভালো হবে তার সবই ভালো, পরকালের জীবনটা তার ভালো হবে। যার আমলটা ভালো হবে না
তার পরিণাম পরকালের পরিণামটাও ভালো হবে না। তাহলে আমল ভালো হবে যার আল্লাহর ভয় অন্তরে থাকবে, তার আমল ভালো হবে। যার আল্লাহর ভয় অন্তরে থাকবে না, তার আমল ভালো হবে না। দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, সব থাকবে পড়ে, একমাত্র যেটা আমার আপনার সঙ্গের সাথী হবে সেটা হচ্ছে আমল। সেটা কি? আমল। এই জান দিল কে? আল্লাহ। এই মাল সম্পদ কে দিল? আল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের জান এবং মালের বিনিময় জান্নাত দেবেন। জান্নাতের বিনিময়ে মুমিনের মাল এবং জানকে তিনি কিনে নিয়েছেন। মুমিন কখনো নিজের নিজের মন মানি চলতে পারে না। একজন মুমিন মুমিনা নিজ স্বাধীন দুনিয়ায় চলতে পারে না। কেন পারে না? এই জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন মুমিনার জান এবং মালকে জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে আমার আপনার মুমিন মুমিনার জান এবং মালকে কিনে নিয়েছেন। তাহলে আমার আপনার জান এবং মালকে কাজে লাগাতে হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আমি আপনি জান এবং মালকে তার হুকুমে ব্যয় করব। আমি আপনাদের সামনে একটু 5টা মিনিট আল্লাহর ওয়াস্তে যে সম্পদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, আমাকে আপনাকে মালিক বানিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে আল্লাহর জান্নাত নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটু হাত পাতাচ্ছি আল্লাহর ঘরের জন্য, দয়া করে কে যেন এই যে বেনামিতে 500 টাকা দিয়ে গেছেন, যে সকলের জন্য আমি দোয়া দেব, দোয়া নিয়ে যাব। এই পবিত্র মাহে রমজান, বরকতের মাস, এই মাসে নেকি বেশি পাওয়া যায়। যে অল্প অল্প আমল করবেন নেকি বেশি পাবেন, যত বেশি আমল হবে তত বেশি বেশি আমল নেকি পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এই মাসে নেকির দরিয়া বইয়ে দিয়েছেন। জি, এক আমল করেন আর নেকি লুটে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সৎ আমলগুলি করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। বাবা জান, মা জননী, আল্লাহর ওয়াস্তে যে যা পারবেন আমি দেখতে চাইছি, বেশি নয়। আমি এই কোরআন হচ্ছে পবিত্র কোরআন হচ্ছে 30 পারা, আর এই যে মাসে আমি আপনি উপনীত রোজা কটা? 30টা। ইনশাআল্লাহ আশা করি এবার 30টা রোজা পূরণ হয়ে যাবে। যেহেতু বুঝতে পারা যাচ্ছে একটু এদিক ওদিক বোঝা যাচ্ছে 30টা রোজা পূরণ হবে। আমি 30 জনের কাছে একটা করে 1000 টাকা আমি চাইছি আমার হাতে দেবেন। আর এর থেকে বেশি 5000 যদি দেনেওয়ালা কেউ থাকেন, আল্লাহওয়ালা দিনদার ইমামদার, আল্লাহর ঘরকে ভালোবেসে এই আল্লাহর ঘরে দান করলে এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, সুখের জায়গা পাওয়া যাবে। আল্লাহর ওয়াস্তে যদি কেউ 5000 টাকা দিতে পারেন তাহলে আসবেন আমার হাতে দেবেন। 1000 টাকা করে কমের পক্ষে 30 জন দেবেন। জি, সামিরুল হক 510 টাকা, আর একজন বেনামি দিয়েছেন 500 টাকা। অনেকগুলো 100 200 করে অনেকে। জি, সামিরুল হক সাহেব কে আছেন গো? একটু দয়া করে আসেন না, একটু মুসাফা করেন। জি, সালাম দিলে পৃথিবী বাড়বে নাকি? পৃথিবী বাড়বে না, প্রীতি বাড়ে। আমাদের একটা সাথী ছিল, ওই সাথীটা বলতো কি যে ওর কাছে হতো না, ওর জিভাটা উল্টি তো না, সালাম দিলে প্রীতি বাড়ে, ভালোবাসা বাড়ে। এই প্রীতি কথাটা হতো না, তখন পৃথিবী হয়ে যেত। সালাম দিলে পৃথিবী বাড়ে। যাই হোক, ওইরকম আমিও মনে করছি।